আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলবি লস্কর কর্মরত আছি জেনারেল প্র্যাকটিশনার হিসাবে সিটি ইমেজিং সেন্টার লিমিটেডে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চিকনগুনিয়া রোগ নিয়ে। চিকনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। সাধারণত এডিস মশার কামড়ে রোগটি ছড়িয়ে থাকে। এবার আসি এ রোগের কিছু লক্ষণ বা উপসর্গ। যেমন হঠাৎ জ্বর আসা, এবং জ্বরটি দেখা যায় 102 থেকে 103-4 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। সাথে মাংসপেশিতে ব্যথা, মাথায় ব্যথা, শরীরের প্রতিটা জয়েন্টে তীব্র ব্যথা অনুভূত হওয়া। অনেক সময় রোগীরা লাল লাল র্যাশ বা চুলকানি নিয়েও আসতে পারে। দেখা যায় জ্বরটি সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে গেলেও শরীরের প্রতিটা জয়েন্টে যে ব্যথাটা থাকে ওটা দেখা যায় মাসখানেক লেগে যায় ব্যথাটা সারতে। এবার আসি এই রোগের চিকিৎসা আমরা কি করব। আমরা সাধারণত বলি রোগীদের প্যারাসিটামল খেতে, এবং জ্বরটি যদি 102 বা তার বেশি হয় শরীর রেসপন্স করে দিতে বলি, এবং প্যারাসিটামলের সাপোজিটরি ব্যবহার করতে বলি। পাশাপাশি রোগীকে আমরা বলি যে পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং প্রচুর পরিমাণে তরল খাবার, সবুজ শাকসবজি, ফলমূল এগুলা খাবেন যাতে রোগী পানি শূন্য না হয়। এবার আসি এই রোগের আসলে প্রতিকারটা কি। প্রতিকার মূলত হলো আমাদের মশা থেকে বাঁচতে হবে। বাড়ির আশেপাশের ঝোপঝাড়, ডোবা নালা বা বাসা বাড়িতে যে ফুলের টব, ডাবের খোলক যাতে পানি জমে না থাকে সেদিকে সতর্ক থাকতে হবে। সর্বোপরি আমরা রোগীদেরকে বলি যে মশারি ব্যবহার করবেন, ফুলহাতা পোশাক পরিধান করবেন। মনে রাখবেন, চিকনগুনিয়া কোনো ভয়ানক বা জটিল রোগ নয়। সচেতনতাই পারে আমাদের এই রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।